বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আছি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারের ওটা খুব কঠিন। বসেন, সামনে যাই, খেলা হবে। চলে জবান ছেড়ে সবাই একটু মহাব্বতে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোনে মসিম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। জবান ছেড়ে সবাই ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাজিল করেছেন, সে নাজিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহু আকবার বলেন। তাহলে সূরা কাউসার বিশ্ব নবীজির উপরে আল্লাহ তাআলা কোন প্রেক্ষাপটে কোন সময় নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট আমি একটু তুলে ধরবো। বলেন নাজিলের সময়কালটা কেমন ছিল, আমি কি একটু তুলে ধরবো? বলবো সময় আছে তো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির প্রিয় সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি কাবার হাতিমে হেলান দিয়া বসা। আমি তাকায় দেখি নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়া অশ্রু ঝরতেছে। হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, কিছুটা সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে আমি তাকায় দেখি আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। বলেন সুবহানাল্লাহ। হযরতে আনাস ডেকে বলেন, নবী গো, এই মাত্র দেখলাম মনটা খারাপ, মুখটা মলিন, চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে, আবার কেনই বা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী কেন কাঁদেন, কেন হাসেন? এর পেছনে রহস্য আছে না নাই? নবীজির কান্না করার কারণ হলো নবীজির কলিজার টুকরা ছেলে সন্তানগুলো জন্ম নেয়, আর একে একে ছেলে সন্তানগুলো মারা যায়। আবুল কাসেম মারা যায়, আবু তাকের মারা যায়, ইব্রাহিম মারা যায়। বাবা হিসাবে নবীর মনেও কষ্ট লাগে কিনা? ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়, একটা ছেলেও জীবিত থাকে না। নবীজির কাছের চাচা নাম হলো আবু লাহাব, ডেকে বলে, ভাতিজা, তোমার বংশে বাতি জ্বালানোর কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ। জোরে কন্যা নাউজুবিল্লাহ। একে তো সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে আপন মানুষদের সমালোচনা, নবীর মনের কষ্ট কমে না বাড়ে? আপনারাই বলুন বাজান, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনার আমার সন্তান যদি মারা যায়, কাছের আত্মীয় স্বজনদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো। বাবা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, জীবন মৃত্যুর মালিক আল্লাহ। আল্লাহ সন্তান দিয়ে আসছে, আল্লাহ সন্তান দিয়েছে, আল্লাহ নিয়েছে, মন খারাপ করো না। আল্লাহ যদি চায় বছর না ঘুরতে আবারও তোমাদের ঘর আলোকিত করে সন্তান দিতে পারেন তিনি কে? কাছের মানুষদের উচিত বিপদের দিনে সান্ত্বনার বাণী শোনানো, ধৈর্যের ওয়াজ করা। কিন্তু নবীর চাচা আবু লাহাব এতটাই খারাপ বাজার, আবু জেহেলের চাইতে আবু লাহাব বেশি খারাপ। আবু লাহাবের নামে আল্লাহ তাআলা সূরা দিয়েছেন, আবু জেহেলের নামে কোনো সূরা দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু আবু লাহাব খারাপ না, আবু লাহাবের বউও খারাপ, বউও খারাপ। কথা কম। এটা সূরা লাহাবের তাফসীর করলে আপনারা বুঝতে পারতেন যে ওর বউ কি জিনিস, কিন্তু ওইদিকে আমরা যাব না। খালি শুনে রাখেন, আবু লাহাব খারাপ, আবু লাহাবের বউ খারাপ। কথা বল।
ভালো করে বোঝার চেষ্টা করবেন। নবীজির একই তো সন্তান হারানোর ব্যথা, আবার আপন মানুষদের সমালোচনা, ভাতিজা তোমার বংশী বাতি জ্বালানো কেউ থাকলো না, তুমি একটা লেজ কাটা, তুমি একটা নির্বংশ, তুমি একটা হাটখুরে। যদিও রসুলের 4 কন্যা সন্তান জীবিত ছিল, কিন্তু ছেলেগুলো জন্ম নেয় আর একে একে মারা যায়। নবীজির ছেলে সন্তানগুলো কেন শিশুকালে মারা গেল? অনেক পয়গম্বরের সন্তান জীবিত ছিল প্রাপ্ত বয়স পর্যন্ত, যৌবন পর্যন্ত, কিন্তু নবীজির একটা ছেলে কেন জীবিত থাকলো না? আল্লাহ তাআলা কেন তাদেরকে শিশুকালে উঠিয়ে নিলেন? এর পিছনে কারণ আছে না নাই? নবীজির ছেলে সন্তানগুলো শিশুকালে বিদায় নেওয়ার পিছনে কারণ আছে 3টি। জোরে বলেন কয়টি? নবীর উম্মত হিসেবে কারা কারা জানতে চান কি সেই 3টি কারণ? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। নবীজির ছেলে সন্তানগুলো কেন আল্লাহ তাআলা উঠিয়ে নিলেন শিশুকালে? এর পিছনে কি সেই 3টি কারণ, কি সেই রহস্য? যদি আমি বলতে চাই তাহলে 3 নম্বর আয়াতের আলোচনা করা লাগবে। আমি কি 1 নম্বর আয়াত বাদ দিয়ে 3 নম্বরে যাব, নাকি প্রথম থেকে শুরু করা যায়? তার মানে ধৈর্য আছে তো ইনশাআল্লাহ? নবীর উম্মত হিসেবে জানার দরকার নাই নবীজির ছেলেগুলো আল্লাহ তাআলা দুনিয়ার জন্য কেন রাখলো না? অবশ্যই আমি বলবো ইনশাআল্লাহ, যদি আপনাদের সময় এবং ধৈর্য থাকে। সম্মানিত ভাইয়েরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একে তো সন্তান হারানোর ব্যথা, আপন মানুষদের সমালোচনা, অন্যদিকে সাহাবায়ে কেরাম যারা ইসলাম ধর্ম গ্রহণ করে, কাফির বেঈমান তাদের উপর নির্যাতন, জুলুমের স্টিমরোলার চালায়। হযরত বেলাল তখনও কালেমা পড়ে মুসলমান হন নাই। নবীজি রাতের বেলায় দারুল আরকামে বসা, হযরত বেলাল বিশ্ব নবীর দরবারে উপস্থিত হয়ে গেলেন। নবীজির চেহারার দিকে তাকাইয়া ডেকে বলেন, নবী গো, আপনার চাইতে সুন্দর মানুষ আমি জীবনে কোনোদিন দেখি নাই। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবী কতটা সুন্দর ছিলেন জানেন? হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, পূর্ণিমা রাত আমি রাসূলের বাড়িতে গিয়েছিলাম, সেদিন দেখেছিলাম চাঁদ উদয় হয়েছে 2টা, একটা চাঁদ আসমানে আর একটা চাঁদ জমিনে। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাই। হযরতে জাবের বলেন, ওই আকাশের পূর্ণিমার চাঁদের চাইতেও বিশ্ব নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয়। সুবহানাল্লাহ, জোরে কর। কতটা সুন্দর ছিলেন আপনারা আমার নবী জানেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন, যারা ইউসুফ নবীর চেহারার দিকে তাকাইয়া মিশরের নারীরা ফল কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে দিয়েছিল, ওরা যদি আমার বিশ্ব নবীর চেহারার দিকে তাকাইতো, শুধুমাত্র আঙ্গুল নয়, আঙ্গুল কাটতে কাটতে, হাত কাটতে কাটতে কখন যে নিজের কলিজা কেটে দুফাক করে দিত, মুহূর্তের জন্য টের পাইতো না। আপনার আমার নবী এতটাই সুন্দর। আম্মা জান আয়েশা আরো বলেন, ও দুনিয়ার মানুষ, তোমাদের একটা সূর্য আছে, আমি আয়েশার একটা সূর্য আছে। তোমাদের সূর্য উদয় হয় দিনের বেলায়, আর আমি আয়েশার সূর্য উদয় হয় রাতের বেলায়। আম্মা জান আয়েশা সেলাইয়ের কাজ করতেছিলেন, হাত থেকে সুইটা পড়ে গেল, বাতিতে কোনো তেল ছিল না, বাতি জ্বালাইতে পারলেন না, অপেক্ষায় বসে থাকলেন। বিশ্বনবী যখন এশার সালাত আদায় করার পরে ঘরের ভিতরে প্রবেশ করলেন, সর্বপ্রথম নবীজি ঘরে ঢুকে আম্মা জান আয়েশাকে সালাম দিলেন। নবী ঘরে ঢুকে স্ত্রীকে কি দিলেন? এটা জোরে বলেন। আপনি আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করব, স্ত্রীকে সালাম দেওয়া দরকার আছে না নাই? বাড়িতে যাব ওকে সালাম দিবেন, এটা নবীজির সুন্নত। কথা বলেন ঠিক কি না? এদিকে খেয়াল করেন, বাড়িতে যাব ওকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম রহিমা, কেমন আছো সোনা? ঘর দরজাটা খোলো না, আমি তোমার লিটনের বাপ, তোমার দিওয়ানা। বউ খুশি হয়ে দরজা খুলে দেবে। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমাদের ব্যবহার এত মিষ্টি না। ঘরের দরজা সে চিৎকার মেরে ডাক দেয়, এ রুবেলের মামি, দরজা খোল। বেশি দেরি হলে দরজা ভেঙে ফেলে দিয়ে তোর পিঠের উপর আজ কি যে হবি রে। ভিতর থেকে বউ বলে, এটা স্বামী না সেকেন্ড আজরাইল। যদিও মানুষের পক্ষে সেকেন্ড আজরাইল হওয়া সম্ভব নয়। কথা কর ঠিক না? রাগ করতেছেন আপনারা? সব রাগাই সে বাড়ির উপর থাকে। স্বামীও সালাম দেয় না, বউ সালাম দেয় না, দুইজনে বোবা। কথা কয় না কে? আমার কথা বিরক্ত হচ্ছেন আপনারা? এদিকে খেয়াল করেন, বাড়িতে যা বউকে সালাম দিবেন, সালাম আছে যেখানে শান্তি আছে, সালাম আছে যেখানে সমাধান আছে। অনেক বড় বড় ঝামেলা একটা সালামের মাধ্যমে সমাধান হয়ে যায়। কথা কয় না? তাহলে বউকে সালাম দিবেন। লোকজন যদি না থাকে, যুবক শোনো, যদি লোকজন না থাকে বইয়ের হাত ধরে মুসাফা করবেন। জোরে বলেন, কার হাত? বইয়ের হাত। পাশের বাড়ি ভাবির হাত না, ধরে ঝাঁটা দিয়ে পিটেন।
বইয়ের হাত ধরে মুসাফা করবেন। একেবারে যদি ময়দান ফাঁকা থাকে কোলাকুলি সেরে নেবেন। দাম্পত্য জীবনের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজির হবে। সালাম আদান প্রদান হলে স্বামী স্ত্রীর প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস, ভালোবাসা বেড়ে যায়। যেই মুখ দিয়ে সালাম দেবে, সালামের আদান প্রদান হবে, ওই মুখ দিয়ে একে অপরকে গালি দিতে পারবেন না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটু আমল করার দরকার আছে না নাই? করবো তো ইনশাআল্লাহ। এক জায়গায় ওয়াজ করলাম, বলতে হুজুর বউ সালাম দিতে গিয়ে শরম লাগে। আমি তখন বললাম, তুমি বিয়ে করছো? কি কোন হুজুর, 3 সন্তানের বাবা আমি। আমি তখন বললাম, স্ত্রী সবাসের একটা দোয়া আছে, তুমি কি জানো? কত হুজুর, এটা দোয়া করার টাইম কথা কয় না। বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, আর বইয়ের বাচ্চা হয়ে যায়। আর শরম যদি বেশি হইতো, আর বইয়ের তো বাচ্চা হওয়ারই কথা না। তাহলে যারা বলে বউ সালাম দিতে গিয়ে শরম লাগে, এটা শরম না শয়তানি, এটা অজুহাত। কথা বলে ঠিক না? বউকে সালাম দিবেন। দাম্পত্য জীবনে আপনারা যদি সুখ আর শান্তি পেতে চান, রাসূলের 4টা সুন্নাত প্রত্যেকটা ঘরে আমল করা লাগবে। জোরে বলেন কয়টি? 4টি সুন্নাত যদি স্বামী স্ত্রীর মধ্যে আপনারা আমল করতে পারেন, আপনাদের দাম্পত্য জীবনে কোনোদিনও অশান্তি হবে না। মৃত্যু পর্যন্ত সম্পর্ক টিকে থাকার গ্যারান্টি। কি শুনবেন? 4টা সুন্নাত শুনবেন? হাত তোলেন তো দেখি কারা কারা শুনবেন। লিল্লাহি তাকবীর। ঠিক আছে, এখনই যদি বলতে চাই এলোমেলো হয়ে যাবে, অতএব শেষের দিকে মনে করায় দিন। আমার ভাইয়েরা চলেন সামনের দিকে যাই। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন। বাড়িতে যা সালাম দিবেন, হঠাৎ সালাম দিলে বউ বলতে পারে, কারে সালাম দিলা? তখন বলবা, রহিমা তোরে দিলাম। তখন বলতে পারে, হ্যাঁ আজকে বার কোন হুজুরের মুরিদদের বাড়িতে ঢুকলা, সেদিনই তো মুখের কাছে কলা চুরি করলে। টিটকারি 2-4 দিন মারবে, কিন্তু দিতে দিতে অভ্যাসে পরিণত হবে। ছোট ছোট শিশু বাচ্চা, এদেরকে সালাম দিবেন। রাস্তাঘাটে যারা দেখবেন তারই সালাম দিবেন। মদিনায় যা বিশ্বনবী সর্বপ্রথম সাহাবায়ে কিরামদের 4টি কথা বলেন, তার মধ্যে এটি আফসুস সালাম। তোমরা ব্যাপক ভাবে সালামের প্রচার প্রসার করো। দেখা হইলেই সালাম, দেখা হইলেই সালাম। কথা কয় নাকি? পারবো না? সূরা নূরের 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন? একজন মুসলমান জন আরেকজন মুসলমানের গৃহে প্রবেশ করবে। একজন ইমানদার আরেকজন ইমানদারের গৃহে যখন প্রবেশ করবে, ওই গৃহবাসীর অনুমতি নিয়ে গৃহবাসীকে সালাম দিয়া তারপরে প্রবেশ করতে হবে। আর আপনি রুবেল রুবেল কয়ে বাড়ির মধ্যে ঢুকে যান, রুবেলের বইয়ের ওন্না ঠিক নাই, ওর মায়ে কি করতেছে, ওর বোন কি করতেছে, সব আপনার দেখা শেষ। ভালো হন, ভালো হতে কি হুজুর কথা কি ভুল বললাম? হ্যাঁ, গৃহবাসীর অনুমতি নিয়ে সালাম দিয়ে প্রবেশ করতে হবে। এই যে অনুমতি আর সালাম আদান প্রদানের মধ্যে হলে মহিলারা পর্দা করতে পারবে, ভিতরে ঢুকতে পারবে, ভিতরে পরিবেশটা এই 2-4 মিনিটের মধ্যে ঠিক হয়ে যাবে। আর আপনি কথা না বলে ডাইরেক্ট ঢুকে যান বাড়ির মধ্যে। কি শুরু করছেন? প্রথমে সালাম দিবেন, বাড়ি থেকে জবাব নাই। দ্বিতীয়বার সালাম দিবেন, জবাব নাই। তৃতীয়বার সালাম দিবেন, জবাব নাই, কোনো কথাই নাই, চলে যান। আর এখন তো মোবাইলের যুগ, বাড়ির উপর যান কে? কথা বলেন না কে? কি বাড়ির উপর যান কে? মোবাইলে ডাকতে পারেন না যে দোস্ত অমুক জায়গায় আসো? দোস্তের বউরে নজর দেখতে ভাল লাগে নাকি? ভেজাল আছে, ভেজাল আছে। রাগ কইরেন না, রাগ কইরেন না, আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন, নবীজি যখন সালাম দিয়ে ঘরের ভিতরে প্রবেশ করলেন, নবীজির চেহারার আলোতে সুইটা কই পড়ে আছে আমি পরিষ্কার দেখতে পেয়েছি। বলুন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সম্মান মর্যাদা কত জানেন? এক জায়গায় ওয়াজ করলাম, ভাই বলেন তো আমাদের নবীর নাম কি? বলে হুজুর আব্দুল কাদের জিলানী। পীর সাহেবের নাম মুখস্থ আছে, কিন্তু কপাল পরা রাসূলের নামটাও বলতে পারে না। নবীর সম্মান মর্যাদা কত জানেন? যে নবী হা বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হালালে পরিণত করে দেয়। যে নবী না বললে পুরো পৃথিবীবাসীর জন্য আল্লাহ পাক হারামে পরিণত করে দেয়। জমিনে পথ চললে আসমানের মেঘ এসে ছায়া প্রদান করে। যেই নবীর চেহারার উপরে মশামাছি করা হারাম। নবীজি যখন ঘেমে যেতেন, আম্মা জানেরা বিশ্ব নবীর দেহের ঘামগুলো শিশির ভিতরে জমা রাখতেন। বিশেষ দিনে নবীজির দেহের ঘামগুলো সুগন্ধি হিসাবে ব্যবহার করা হতো। নবীজি থুতু ফেলাইলে সেখান থেকে সুগন্ধি বের হইতো। সুবহানাল্লাহ বল। যে ছাগলের স্তনে দুধ নাই, নবীজি হাতটা লাগায় দিলে দুধে পরিপূর্ণ হয়ে যায়। সেই খাবার 2-3 জন মানুষ খাবে, ওই খাবারে যখন বিশ্ব নবীর হাতটা লেগে যায়, 300-400 মানুষ খাবার কেউ যেমন খাবার তেমনি থাকতো। বলুন সুবহানাল্লাহ।
যেই নবী আসমানের চাঁদের দিকে ইশারা করলে চাঁদ দুই টুকরো হয়ে যায়, জমিনে পা তুলে মাওলা পাকের আরশে আজিমে পৌঁছে যায়। বলুন আল্লাহু আকবার। যেই নবীর চেহারার দিকে তাকাইলে খোদা নিবারণ হয়ে যায়, সেই নবীর কাছে হযরত বেলাল কথা মনে আছে না নাই? হযরত বেলাল ডেকে বলে, নবী গো, আপনার চেয়ে সুন্দর মানুষ আমি কোনোদিন দেখি নাই। ও নবী, আপনি কালেমার দাওয়াত দেন, দয়া করে আমারে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। বিশ্ব নবী হযরত বেলালকে কালেমা পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত বেলাল কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার নবী ডেকে বলে, বেলাল, কালেমা পড়েছো, আপাতত প্রকাশ করা যাবে না, কারণ ইসলামের অবস্থা কোনো ভালো না। আপনারাই বলেন তো বাজান, ইসলামের অবস্থা কি সব সময় ভালো থাকে? কথা বলেন না কেন? আজও তাম পৃথিবীর দিকে তাকায় দেখেন, তাম পৃথিবীর জালেমেরা ঐক্যবদ্ধ হয়েছে পৃথিবীর জমিন থেকে ইসলাম আর মুসলমানকে মুছে ফেলার জন্য। আজও সাদা চামড়ার দরেলা ষড়যন্ত্র করে যাচ্ছে। কথা বলেন না কেন? আজও ফিলিস্তিনি জমিনে মুসলমানের রক্ত ঝরানো হয়। গাজাবাসীর উপরে হামলা করে যারা সব কিছু শেষ করে দিয়েছে, আজকে দাবানলের আগুনে সেই সমস্ত ধনী প্রভাবশালীদের অবস্থা আল্লাহ তাআলা তছনছ করে দিয়েছে। যেখানে বড় বড় সুপারস্টার নায়ক গায়করা বসবাস করত, বিল্ডিং ইমারত তৈরি করেছিল, আজ কয়েকদিন ধরে দাবানলের আগুনে জ্বলে কোটি কোটি টাকা দামের গাড়ি, কোটি কোটি টাকা দামের বাড়ি পুরে শেষ, নিশ্চিহ্ন হয়ে গেছে, পথের ফকির হয়ে গেছে তারা। কথা বলেন না কেন? এগুলোই আল্লাহর খেলা, আল্লাহর খেলা। আল্লাহর আযাব গজব যখন আসবে তখন ওরা হারে হারে টের পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু টের পায়া তখন লাভ হবে না, কারণ শেষ সময় যায় টের পায়া কোনো লাভ হবে না, আল্লাহ ধ্বংস করেই দিবে। কথা বলেন ঠিক কিনা? এদিক খেয়াল করেন, এদিক খেয়াল করেন। আজও কাশ্মীরে মুসলমানের রক্ত নিয়ে খেলা করা হয়, আজও চীনের উইঘুরে মুসলমানদেরকে হত্যা করা হয়। রমজান মাসে মুসলমানের রোজা রাখলে জোর করে ধরে দিনের বেলায় মদ মুখের ভিতরে ঢুকে দেওয়ার চেষ্টা করা হয়। আজও ভারতে গরুর গোশত খাওয়ার অপরাধে মুসলমানকে পিটানো হয়, হত্যা করা হয়। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, পৃথিবীর জমিনে যে সমস্ত জালেম বেঈমানেরা মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, মুসলমানের মসজিদ মাদ্রাসায় হামলা করতেছে, নিরীহ শিশুদেরকে হত্যা করতেছে, নমরুদ ফিরাউনের পরিণতি যেরকম হয়েছে, ওই জালেমদের পরিণতি নমরুদ ফিরাউনের মতোই ভয়ঙ্কর হবে। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন আপনারা? আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না, জুলুম কখনো চিরস্থায়ী হয় না। আমাদের ভূখণ্ডের দিকে তাকায় দেখেন, এই দেশের যারা নিরীহ সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছিল, আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে ফাঁসিয়ে দিয়েছিল, বিভিন্ন ভাবে অপবাদ দিয়ে আলেমদেরকে এই জমিন থেকে বিদায় করে দিয়েছিল, যারা হাজার হাজার মাদ্রাসার এতিম ছাত্রদেরকে হত্যা করেছিল, শাপলা চত্বরে রক্তের বন্যায় ভাসিয়ে দিয়েছিল, যাদের হাতে মুসলমানের রক্ত লেগেছিল, আজকে তারা পরাজিত, ক্ষমতার চেয়ার হারিয়ে পাগল হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ ধরে না, যেদিন ধরবে বাপ টাকার টাইম দেবে না। ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। কথা বলেন ঠিক কিনা? আমরা চাইলাম ম্যাডাম পদত্যাগ করেন, আল্লাহ বলে কিসের পদত্যাগ? এরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ এদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করবো। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর ইতিহাসে এইরকম পতন প্রধানমন্ত্রী থেকে শুরু করে এমপি, মন্ত্রী, আমলা কামলা, নায়ক গায়ক, শিক্ষক বলেন, ডাক্তার বলেন, পিয়ন বলেন, এমনকি ইউনিয়ন পর্যায়ের যারা নেতা কর্মী তারা পর্যন্ত পালিয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? মসজিদের ইমাম পর্যন্ত পালিয়ে গেছে। এরকম পতন পৃথিবীর ইতিহাসে কারো ঘটছে কিনা আমাদের জানা নাই। কথা বলেন না কেন? এগুলো আল্লাহর খেলা। যেন জুলুম করতে নাই। ক্ষমতা আল্লাহর দেয়া নিয়ামত, জনগণের দেয়া আমানত। নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করা লাগে, আর আমানতের দায়িত্ব সঠিকভাবে জনগণকে বুঝিয়ে দিতে হবে। কথা বলেন না কেন? এই ওয়াজ চলবে না, দোয়া করব। মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, উনি রাগ করে হেলিকপ্টার নিয়ে চলে গেছে। কেন চলে গেলেন? আবার এখন বলেন আমি দেশের খুব কাছে আছি, চট করে ঢুকবেন। কথা বলেন, আপনি যদি পদত্যাগ করে জেলেও যাইতেন, আপনার অনুসারীরাও খুশি থাকতো, দেশের মানুষও শান্তিতে থাকতে পারত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এইভাবে পালিয়ে যায় দেশের অনেক বড় ক্ষতি আপনারা করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমরা সিদ্ধান্ত নেব আগামীতে আর যাই হোক কোন নারীকে এই দেশের প্রধানমন্ত্রী বানাবো না। নারীরা বোঝেন না,
রাগ বেশি, জেদ বেশি, অভিমান বেশি। অভিমান করে টান টুকলা বেঁধে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি চলে যায়। মাঝে মাঝে স্বামীর সাথে ঝগড়া লাগে, বাড়ির হাড়ি বাতি ভেঙে ফেলা যায়, স্বামী তুলে আছাড় মারে। ওদের রাগ বেশি, জেদ বেশি। এই জন্য কোন নারীকে আর ভবিষ্যতে প্রধানমন্ত্রী বানানো যাবে না। এই দেশে আগামীতে পুরুষ প্রধানমন্ত্রী যেই দলেরই হোক, কারা চান হাত তুলে দেখান, লিল্লাহে তাকবীর। হ্যাঁ, নারীদের দেখার দিন শেষ। আগামীতে পুরুষের বাংলাদেশ। আমেরিকার 47তম প্রেসিডেন্ট হলো ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার ইতিহাসে আজ পর্যন্ত কোন নারীকে ওরা প্রেসিডেন্ট বানায়নি, তাহলে আমরা কেন পারবো না? কথা কন না কেন? দেখেন না কি যে 16 বছর লাগছে শান্তির জায়গা ছাড়তে। আর মেয়েরা একবার শান্তির জায়গা পেলে সহজে ছাড়ে না। ওই শান্তির জায়গা টিকে থাকার জন্য পুরো পৃথিবীতে অশান্তি জানাবে। কথা কন না কেন? মাঝে মাঝে আসতে চায়। মেয়ে মানুষ কতদিন বাইরে থাকবে? আমরাও বলি আপনি আসেন, এই দেশ আপনার স্বামীর, এই দেশ আপনার বাবা, আপনি আসেন। কথা কন। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। ও বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউ নাঙ্কেল এখন সামনেও আসে না। নেতা কর্মী সব জেলের ভিতর, আমি আসি ডরের ওপর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা। বুবু আইবা, তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু চিয়ার পাইবা না। ক্ষমতার চেয়ার থেকে নামা সহজ, কিন্তু এই চেয়ারের ওটা খুব কঠিন। যাদেরকে টপ করে পদ্মা সেতু থেকে ফেলে দিব, ওরাই টপ করে ক্ষমতার চেয়ারে বসে গেল। এটা কি কথা? দুইটা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল, আজকে দুইটা মানুষই সম্মান নিয়ে আসে। কথা কন না কেন? একজন বিমানে চড়ে রাজিকে ভাবে চিকিৎসা করার জন্য বিদেশে চলে গেল। কথা বলেন। বেগম খালেদা জিয়া, এই মানুষটা আর যাই হোক কোনদিন দেশ ছেড়ে পালায়নি। জেল খেটেছেন, অসুস্থ হয়ে দেশে পড়েছিলেন। দেশের মানুষকে তিনি এত ভালোবাসেন, কখনো দেশের মানুষকে বিপদে ফেলে পালিয়ে যায়নি। আর উনি নিজের জীবনটা আগে দেখল। কথা কন না কেন চলে গেলেন? যাওয়ার তো কথা ছিল না। জি 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 জি, বুঝতে পারছি। রাগ করতেছেন মনে হয় আপনারা। এই জন্য ভাইয়েরা আমার, ইসলামের অবস্থা সব সময় ভালো থাকে না। নবী আমার ডেকে বলে, বেলাল ইসলামের অবস্থা এখন ভালো না, আপাতত কালেমা পড়েছো, প্রকাশ করা যাবে না। হযরতে বেলাল ডেকে বলে, নবী আমার জীবনের কোনো দাম নাই। আমার মনি বোমাইকে বলেছিলাম উর্দুম্বা ছাগল পেশাব পায়খানা করে দেয়, এই ঘরে থাকতে আমার বড় কষ্ট হয়। ওমায় ডেকে বলে, বেলাল উর্দুম্বা ছাগলের দাম আমার কাছে আছে, কিন্তু তোর মতো কালো হাফসি বেলালের দাম আমার কাছে নাই। নবী গো, আপনি শুধু আমাকে দোয়া করে দেন, মৃত্যু পর্যন্ত যেন কালেমার পথে টিকে থাকতে পারি। এই কথা বলে হযরতে বেলাল চলে গেলেন। পরের দিন সকালবেলা, অনেকটা বেলা হয়ে গেছে, সূর্য উদয় হয়ে গেছে। হযরতে বেলাল দরজা খোলে না। অন্য চাকর যারা আছে নালিশ নিয়ে চলে গেছে ওমায়ের কাছে। যা বলে, কি হয়েছে? বলে, এখন পর্যন্ত বেলাল দরজা খোলে নাই, ময়লা আবর্জনা পরিষ্কার করে নাই, তাই নাকি? বলে, হ্যাঁ। ঠিক আছে, চলো যাই। দরজায় ডাক দেয়, বেলাল দরজা খোল। হযরতে বেলাল দরজা খোলে না, জোরে করে ধাক্কা মারছে। যখন দরজা খুলে গেছে, তখন এইবার ওমায় তাকায় দেখে সেই রাত্রিতে হযরতে বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। ওই রাত্রিতে একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। জোরে বলেন মারহাবা। এইবার ওমায় ডেকে বলে, চাকরের দল, বেলালের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দাও। তোমরা যখন ঘুমাচ্ছিলে বেলাল তখন ময়লা আবর্জনা পরিষ্কার করেছে, তাকায় দেখো না একটা উর্দুম্বা ছাগলের কাছে কোনো পেশাব পায়খানা নাই। যাও নিজেদের কাজ করো। ওদেরকে তাড়িয়ে দিয়ে এক পা দুপা করে বেলালের কাছে চলে গেলেন। হযরতে বেলাল দেয়ালে পিঠটা লাগাইয়া জিহ্বা নাড়ায়া জিকিরি করে কার? এইবার হযরতে বেলালের কাছে যা হালকা করে ধাক্কা মারছে, যখন জবান দিয়ে কালেমার আওয়াজ বের হয়েছে, তখন ওমায় ডেকে বলে, বেলাল তোর জবান দিয়ে কি শুনলাম? তুমি কি মুসলমান হয়েছো? হযরতে বেলাল ডেকে বলে, মুসলমান হয় যারা মিথ্যা কথা বলতে পারে না তারা। অকুলু কওলান সাদীদা।
মুসলমানেরা হবে সত্যবাদী, মুসলমানেরা কখনো মিথ্যাবাদী হতে পারে না। আর আমাদের সমাজে এত মিথ্যাবাদী বাজান, মিথ্যা কথা বলতে বলতে চেহারাটা বেঁকা হয়ে গেছে, একবার কবরে চলে গেছে। এত মিথ্যা কথা বলে, ভরা পেটে মিথ্যা, খালি পেটে মিথ্যা। মিথ্যা না বললে নাকি পেটের ভাত হজম হয় না। শয়তান পর্যন্ত বলে আমি এত খারাপ না। কথা বলেন ঠিক কিনা? মুসলমান কখনো মিথ্যাবাদী হতে পারে? বলে হেলিকপ্টার দিয়ে পানি দিয়েছিলাম, হেলিকপ্টার থেকে যদি পানি দেন তাহলে ছাদের শিশুটা কিভাবে মারা গেল, পথচারী কিভাবে মারা গেল। কথা বলেন ঠিক কিনা? জাতির মানুষের জানা শেষ হয়ে গেছে, এখনো ভিডিও ফুটেজ গুলো আছে। মিথ্যা বলে কোনো লাভ নাই, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করে কোনো লাভ হবে না। জাতির মানুষ কি আর আগের মতো বোকা আছে? চলেন ভাইয়ের আমার, সামনের দিকে যে আমি যে কথা বলতে চাচ্ছিলাম, এবার উমাইয়া ডেকে বলে বেলাল তোরে উর্দম বা ছাগলের মালিক বানায় দেব, ভালো ঘরের ব্যবস্থা করে দেব থাকার জন্য। হযরতে বেলাল ডেকে বলে উমাইয়া দুনিয়ার কোনো পার্থিব সম্পদের বিনিময়ে বেলাল তার ঈমান বিক্রি করবে না। আল্লাহু আকবার। এই কথা শোনার পরে উমাইয়া ডেকে বলে বেলাল আমার কথা না শুনলে বড় নেতা আবু জেহেলকে খবর দিব। হযরতে বেলাল ডেকে বলে কোন বড় নেতা ছোট নেতা এখনো কাউকে গোনার টাইম নাই। আমি দুনিয়ার কোন আবু জেহেলকে ভয় করি না, আমি ভয় করি আমার আল্লাহকে। আল্লাহ ছাড়া দুনিয়ার কোন মানুষকে ভয় করা জায়েজ নাই। আল্লাহু আকবার বলে। এবার উমাইয়া দৌড়ে চলে গেল আবু জেহেলের বাড়িতে, যা বলে নেতা সংবাদ খুব খারাপ, আমার বাড়ি কিন্তু দেখ বেলাল কালেমা পড়ে মুসলমান হয়েছে। তাই নাকি? বলে হ্যাঁ ঠিক আছে চলো যাই। এইবার আবু জেহেল তার বিশাল একটা বাহিনী ছিল, সাঙ্গ পাঙ্গ ক্যাডার মাস্তান ছিল, যাদের কাজই হলো মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। আজও পৃথিবীর জমিনে তাকায় দেখবেন জালেমদের বিশেষ একটা বাহিনী থাকে, যাদের কাজই হলো টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমানদের উপর নির্যাতন জুলুম চালানো। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেলের বিশেষ বাহিনী ছিল। এই আবু জেহেল সেই আবু জেহেল হযরত সুমাইয়াকে লজ্জাস্থানে বল্লম দিয়ে আঘাত করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আবু জেহেল চলে আসলো, বেলালকে ডাকে বলে বেলাল এই দিকে আয়। এই বেলাল এসব কি শুনছো, তুমি নাকি মুসলমান হয়েছো? হযরত বেলাল ডেকে বলে হ্যাঁ যা শুনেছেন সত্য, গতকাল রাত্রিতে নবীজির হাতে হাত রেখে আমি কালেমা পড়ে মুসলমান হয়েছি। আবু জেহেল ডেকে বলে বেলাল আমি তোরে পার্সোনাল ভাবে মহব্বত করি, তোর উপর একটা বিশেষ দরদ ভালোবাসা আমার কাজ করে। বেলাল রে তুমি যদি চাও দুম্বা ছাগলের মালিক বানায় দেব, ভালো থাকার ঘরের ব্যবস্থা করে দেব, ব্যবসা বাণিজ্য যদি করতে চাও দিরহাম টাকা পয়সা পুঁজি যা লাগে সব তোমারে দেব। বেলাল তুমি চাইতে দেরি, তোমার চাহিদা পূরণ করতে আমরা দেরি করব না। হযরতে বেলাল ডেকে বলে আবু জেহেল রে দুনিয়ার পার্থিবর সব সম্পদ, এই পৃথিবীর সব সম্পদ যদি আমি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বলেন আল্লাহু আকবার। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এদেরকে টাকা দিয়ে কেনা যায় না। মুনাফিক মার্কা মুসলমান যারা টাকার কাছে বিক্রি হয়, তারা টাকা সেই দিকে ওদের ফতুয়া সেই দিকে, টাকার জোরে ওদের ফতুয়া করে, টাকা পাইলে পাতিলের পা চাটা গোলাম হয়। কথা বলেন না কেন? ঠিক বলছি না? টাকা পাইলে বৈধকে অবৈধ বলে ফতুয়া দেয়, আর অবৈধকে বৈধ বলে ফতুয়া দেয়। নেতা যেই দিকে ঘুরাই ফতুয়া ওই দিকে ঘুরে। কথা কন না কে? কিসের জোরে? কিসের জোরে? ভাইরা আমার, বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা টাকার কাছে বিক্রি হবে না। বেলালের মতো যারা খাঁটি ইমানদার এরা মরতে রাজি, ফাঁসিতে ঝুলতে রাজি, কিন্তু বাতিলের কাছে মাথা নত করবে। কিন্তু মুনাফিক মার্কা মুসলমান যারা, ওদের সকাল বিকাল কেনা যায়, সকাল বিকাল বিক্রি করা যায়। কথা বলেন ঠিক কি না? আমরা বেলালের মতো ইমানদার হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আমার ভাইরা চলেন সামনের দিকে যায়। আবু জেহেল ডেকে বলে বেলাল এত বড় লোভনীয় প্রস্তাব দিলাম রাজি হইলা না, প্রত্যাখ্যান করলা, তাহলে সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদের লেলিয়ে দিল চাবুক দিয়ে পিঠাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরা শুরু হয়ে গেল। ওরা যত জোরে চাবুক মারে বেলাল তত জোরে আল্লাহর নামের জিকির করে। চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো ঝরা শুরু হয়ে গেল। আবু জেহেল ডেকে বলে বেলাল মারতে মারতে কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে রে বেলাল,
তারপরে কি কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, আমি জীবন দিতে রাজি, নবীজির কালেমা ছাড়তে রাজি নাই। আল্লাহু আকবার। এবার আবু জাহেল অর্ডার দিল, এই যুবকের দল, বেলালের পায়ে রশি দিয়ে বাঁধো, উটের পায়ের সাথে বেঁধে নাও। হযরত বেলালের পায়ে রশি লাগায়া উটের পায়ের সাথে বেঁধে আরবের উত্তপ্ত মরুভূমির গরম বালি, বালিগুলো এত গরম, সাল দিলে মুড়ি হয়ে যাবে। উত্তপ্ত গরম বালিতে হযরত বেলালকে ছেঁচড়াইয়া নিয়ে ঘোরা গেলো। বাবলা গাছের কাঁটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো মারা গেলো। এত নির্যাতন জুলুম করার পরে বিকেল নিয়ে এসে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগাইয়ে নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, তারপরে কি নবী মুহাম্মদের কালিমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। বলুন আল্লাহু আকবার। এবার আবু জাহেল ডেকে বলে, এই যুবকের দল, যাও, বিশাল বড় একটা পাথর নিয়ে এসে বেলালের বুকের উপরে চাপায়া দাও। অনেক বড় একটা পাথর নিয়ে এসে হযরতে বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। হাত বাঁধা, পা বাঁধা হযরতে বেলাল, বুকের উপরে অনেক বড় পাথর। আবু জাহেল মনে করলো পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে, এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরতে বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, এরপরে জিহ্বা নাড়ায় জিকির করে। কার জিকির বন্ধ নাই? আপনাকে আমাকে জিকির করার জন্য কেউ মারে না, পেটে না, ধমক দেয় না, কিন্তু আমরা বড় কপাল পরা আল্লাহর জিকির করি না। কথা বলে না? হাদিস শরীফের ভিতরে আসছে বাজার, বিশ্বনবী বলেছেন, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা তরুতাজা থাকবে, আল্লাহর জিকিরে যার জিহ্বাটা ভিজে থাকবে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ো না। চলতে ফিরতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, অফিসে বসে বসে জিকির করা যায়, দোকান ব্যবসা বাণিজ্য করেন ওই জায়গায় বসে বসে জিকির করা যায়। জিকির করার জন্য আলাদা সময় লাগবে না, সব সময় জবানে চালু থাকবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, চিল্লা বলুন আমিন। হযরত বেলাল বুকের উপরে বিশাল বড় পাথর, জিহ্বা নাড়া আল্লাহর জিকির করে আর ডেকে বলে, আল্লাহ, আমি বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়। তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না আমি বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। বেলালের বুকের পাথরটাকে আমার আল্লাহ তুলার মতো নরম বানিয়ে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আশিক রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কতটা ভালোবাসতেন জানেন? বিশ্বনবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী দেখে বলে, বেলাল বুঝি না, একবার ডানে যাও আর একবার বামে যাও, কারণটা কি? হযরত বেলাল দেখে বলে, নবী, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনি কালেমার দাওয়াত দেন, কোরআনের প্রচার প্রসার করেন, ওই কাফেররা আপনাকে সহ্য করতে পারে না। ওরা যদি ডান থেকে তীর নিক্ষেপ করে গো নবী, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার বাম দিকে যায়। মনে মনে ভাবি গো নবী, ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলামের মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলুন আল্লাহু আকবার। কতটা ভালোবাসতেন বাজান, বলতে গেলে অনেকটা সময় লাগবে, কয়টা কথা বলবো। হযরতে বেলাল নবীকে কতটা মহব্বত করতেন, ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যেদিন ইন্তিকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুপিয়ে ফুপিয়ে কান্না করে
দু চোখ বেয়ে পানি ঝরে, আর ডেকে বলে আমি জীবনে কোনোদিন আজান দেব না। আমি আজান দেওয়ার পরে বিশ্বনবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম ডেকে বলে বেলাল সবর করো, ধৈর্য ধারণ করো, এভাবে ভেঙে পড়ো না। হযরত বেলাল কারো কথা শোনে না, মনকে বুঝ মানাইতে পারে না। হযরত বেলাল কাঁদে আর বলে আমি মদিনায় থাকতে পারবো না, মদিনার অলিতে গলিতে নবীর সাথে আমার হাজারো স্মৃতি, আমি বেলাল মদিনায় থাকতে পারবো না। বিশ্বনবী সোমবার দিন ইন্তিকাল করেছিলেন, বুধবার দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে নবীজির দাফন সম্পন্ন করা হয়েছিল। আজও মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। 6 মাস যখন হয়ে গেল, হযরত বেলাল মদিনা থেকে চলে গেছেন। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবীজি ঘুমের ঘরে স্বপ্নে ডাইকে বলেন বেলাল, কত মানুষ দূর দূরান্ত থেকে আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় একবার মদিনায় আইসা আমি নবীর কবরের পাশে দাঁড়ায় সালাম দিয়ে যা। এ বেলাল আয় মদিনায় আয়। নবীজিকে ঘুমের ঘরে স্বপ্নে দেখার পরে বেলাল আর দেরি করলেন না, পরদিন পাগলের মতো ছুটে আসলেন মদিনায়। সাহাবায়ে কেরাম বেলালকে ডেকে ডেকে বলে বেলাল দাও না একবার আজান দাও, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আজান শুনতে পাই না। হযরত বেলাল ডেকে বলে না আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবায়ে কেরাম বলে দলে দলে চতুর্দিক দিয়ে মানুষজন আসা শুরু করলো, ছোট বাচ্চারা পর্যন্ত বেলালকে দেখার জন্য ভিড় জমায়া দিল। হাজার হাজার মানুষ চতুর্দিক দিয়ে ছুটে আসতে লাগলো। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই যখন বেলালের কাছে চলে গেল, হযরতে হোসাইন হাতটা ধরে ডেকে বলে নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো। ও নানু ভাই, কতদিন হয়ে গেল তোমার কণ্ঠে আমরা আজান শুনতে পাই না, দাও না নানু ভাই একবার আজান দাও। হযরতে বেলাল হোসাইনের চেহারার দিকে তাকায় দেখে, মনে হয় মদিনাওয়ালার চেহারাটা ভাইসে উঠেছে। হযরত বেলাল তো খুব কাছে থেকে দেখেছেন হাসান আর হুসাইনকে নবী কেমন মহব্বত করতেন, কতটা ভালোবাসতেন। হুসাইন যখন হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একবার আজান দাও, আমি তোমার কণ্ঠে একটু আজান শুনতে চাই। হুসাইন যখন হাত ধরে নানা নানা বলে ডাক দেয়, বেলাল হুসাইনের অনুরোধ ফিরাইতে পারলেন না। 6 মাস পরে আইসা বেলাল আবারও মদিনায় আজান দিলেন। বলুন আল্লাহু আকবার। এখানে আরো লম্বা ঘটনা আছে, আমি ওই দিকে যাব না বাজান গো আমার। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা যখন বিশ্বনবীর কান পর্যন্ত পৌঁছে গেল, আমার নবী ডেকে বলা ওয়াক্কুর, বেলালের কষ্টের কথা সহ্য হয় না, তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেচে দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন। বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা, একদিকে সন্তান হারানোর ব্যথা, সাহাবায়ে কেরামদের উপর নির্যাতন জুলুম, আপন মানুষদের সমালোচনা, এই জন্য নবীজির মনটা ভীষণ খারাপ, মুখটা বলেন চোখের কোণা দিয়ে অশ্রু ঝরতেছে। নবীর যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? একটু চিল্লায় বলেন কি, আর একটু জোরে বলেন না আমার ভাইয়েরা। আমার আল্লাহ ডেকে বলে জিবরাইল, আমার বন্ধুর মা নাই বাবা নাই, জন্মের আগে আমার বন্ধু তার বাবাকে হারিয়েছে, শিশুকালে মাকে হারিয়েছে। এ জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে নাহি পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায় আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। বলুন আল্লাহু আকবার। নবী আমার ডেকে বলেন আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো কি? তোমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্ব নবী তখন হাসতে হাসতে সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই বলুন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। কোরআন শুনতে খারাপ লাগে?
কোরআন এমন একটা কিতাব, আল্লাহর পাঠানো এমন একটি গ্রন্থ, জোরে বললে মজা লাগে, টেনে বললে মজা লাগে, মাঝামাঝি সুরে বললে মজা লাগে। এই জন্য সে সমস্ত মানুষের প্রতি কৃতজ্ঞতা ভালোবাসার জায়গা থেকে তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখে তাদের দোয়া নিয়ে আপনাদের ভালোবাসা নিয়ে আলোচনা শুরু করতে চাই। আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো ইসলাম বিরোধী ওই পোকা সার পোকা তেলা পোকা থাকে ওদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয়, এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? বীর মুসলমানের মতো দুটি হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম, আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। আলহামদুলিল্লাহ, অনেকে চালাক বলেন নাই, থেমে গেছেন। আবার অল্প কিছু সংখ্যক মানুষ বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে যান। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেরিয়ে চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা যাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা যাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। আমরা যাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, চিল্লা বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন মাহফিলে কথা বলার জন্য যাইতাম, যে বাড়িতে খাওয়ার আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো, এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা এসে দিত আমাদেরকে প্রথম সবক, হুজুর এটা বলা যাবে না, ওইটা বলা যাবে না, এইটা বলবেন ওইটা বলবেন না, কথা কয় না। এরপরে যখন মাহফিলের মঞ্চে চলে আসতাম, আবারও কিছু দ্বিতীয় দফায় বুদ্ধিজীবীদের আগমন ঘটতো। এরা দিত দ্বিতীয় সবক, হুজুর এই এলাকাতে মোটামুটি আমরাই সব, ওয়াজ যা করবেন করবেন, খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয়, হইলে কিন্তু যাইতে পারবেন না। এরকম ভয় দেখায় তো। বলেন তো বাজান, এখন কি আর ওই বুদ্ধিজীবীরা আছে? টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না, কথা বলে ঠিক কিনা? এই জন্য মনে রাখবেন, জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে। আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। যারা জালেম আল্লাহ তাদেরকে পছন্দ করে না, জালেমদেরকে আল্লাহ সাহায্য করে না, কথা বলে ঠিক কিনা? যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত, আর যাদের উপরে জুলুম করা হয়েছিল মাজলুম, আল্লাহ তাআলা সেই মাজলুমদেরকে আজকে বিজয় দিয়েছেন, আলহামদুলিল্লাহ। এজন্য মনে রাখবেন, যৌবনের জোর আর ক্ষমতার জোর দুটাই চিরকাল টিকে থাকে না, দুইটারই উত্থান পতন আছে, কথা বলেন। এজন্য মনে রাখবেন, যারা জুলুম করে জালেমদের শেষ পরিণতি হলো পরাজয়, আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয়। আল্লাহু আকবার। শেষ বিজয়ের হাসি মুসলমানেরাই হাসবে, কারণ মুসলমানের সাথে আছে কি? এবার শোনেন, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। এই পৃথিবীর জমিনে আপনার জন্য কেউ জায়গা তৈরি করে দেবে না, নিজের জায়গা নিজেকে তৈরি করতে হবে। এই স্বার্থের দুনিয়ায় কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না, নিজের জায়গা নিজেকেই তৈরি করে নিতে হয়, কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন, যুগে যুগে নবী রাসূলের দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াতের দিকে, কোরআনের প্রচার করতে দিকে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, দান মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবায়ে কেরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত ঝরিয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার জালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, আর
আরেকবার যদি কখনো ডাক আসে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য নবীদের মতো, সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কোরআনের জন্য, দ্বীনের জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? তুই হাত তুলে আল্লাহকে দেখা। হাত সোজা করেন, আমি কি হাত নামাইতে বলেছি? হাত সোজা করেন, একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। হাত সোজা করে রাখেন, সোজা করে রাখেন। ওই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন। হাত সোজা করেন, সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? হে তরুণ যুবকেরা, ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগে বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন, যতটুকু পারেন আল্লাহর ঘর মসজিদের জন্য প্রাণ ভরে দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারি বলে মার খাবেন না। স্বেচ্ছাসেবক যারা আছো বাবা, ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। মহিলা প্যান্ডেলের চল পাঠালেন, যার কাছে যা আছে, যতটুকু আছে প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেন। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট, চিন্তা করেন। এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোন যারা বসে আছেন, মা আমি জানি আপনাদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন, তাড়াতাড়ি তাড়াতাড়ি পাঠায় দেন। আমার মা বোনদেরকে আল্লাহ বেশি করে দান করা তৌফিক দান করুন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম, তারা অবশ্যই দান করবে। ভাই, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কেউ থাকলে 500 টাকা, 1000 টাকা, 2000, 5, 10,000 দিবেন। হাজী সাহেব, আলেম ওলামা, টাকাওয়ালা, সম্পদওয়ালা, ব্যবসায়ী ভাইরা যারা দিবেন তাড়াতাড়ি দেন। আল্লাহর ঘর মসজিদের জন্য বাজার দেন। যারা দুনিয়াতে মসজিদ নির্মাণের জন্য টাকা দেয়, আল্লাহ তাদের জন্য জান্নাতি বালাখানা বানায় দিবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ঘরের জন্য বাজান, যতদিন এই মসজিদ থাকবে ততদিন আপনার আমল নামায় আল্লাহ তাআলা সব পাঠাইয়া দিবেন। বেঁচে থাকলেও সব পাবেন, মারা গেলেও সব পাবেন। মারা গেলে কবরে বিকাশ হয়ে সব পৌঁছে যাবে। অনেকে বলতে বিকাশ খোলা নাই, ফেরেশতারা বিকাশ খুলে দিবি, খালি আপনি দেন, আসেন টাকা দেন, যান। তার কাছে যা আছে তাড়াতাড়ি দেন। ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। আল্লাহ বলে, আমি যে রিজিক। ছোটবেলায় বাবার হাত ধরে আমরা মসজিদে গিয়েছিলাম, ইমাম সাহেবের কণ্ঠে সূরা ফাতিহা শুনেছিলাম। আজকে আপনার বয়স 50-60 বছর হয়ে গেছে। যারা 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করে, কমপক্ষে দিনের মধ্যে 40 বার সূরা ফাতিহা পাঠ করতে হয়। তাহলে 50-60 বছরে কতবার পাঠ করেছে চিন্তা করেন। এতবার পড়ার পরে কোন মানুষ কি বিরক্ত হয়ে বলেছে, না 50 বছর সূরা ফাতিহা দিয়ে পড়ছি, কাল থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব? কেউ বলেছে? ভাই একটু কথা বলেন না ভাই। কোন ইমাম সাহেব কি বলেছে যে 25 বছর সূরা ইখলাস, সূরা ফাতিহা দিয়ে শুরু করেছি, আগামীকাল মাগরিব থেকে সূরা ইখলাস দিয়ে শুরু করব?
হুজুর যদি ডাইরেক্ট সূরা ফাতিহা বাদ দিয়ে ইখলাস দিয়ে শুরু করে কুল হুয়াল্লাহু আহাদ, আপনারা পিছন থেকে কি বলবেন? আল্লাহু আকবার। হুজুর আগে সূরা ফাতিহা পড়েন, এরপরে অন্য সূরা ধরেন। আর যে হুজুর সূরা ফাতিহা ছাড়া নামাজ পড়াইতে চায়, বিনা বেতনে চাকরি করলেও ওই ইমামের পিছনে নামাজ পড়বো না। ব্যবসায়ী বলে ট্যাগ লাগাইতে চায়। এজন্য আমরা পরিষ্কার ভাবে বলবো, রাজাকার রাজাকার, খেলার দিন শেষ। এগুলো আর খায় না, এগুলো আর চলবে না। কথা বল ঠিক কিনা? আগামীতে যদি আবারও কেউ নতুন করে রাজাকারের ট্যাগ লাগাইয়া রাজাকারকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করে এই দেশের সোনার মানুষ ওলামায়ে কিরামদের দিকে পাকা চোখে তাকায়, এই জাতির মানুষ উচিত জবাব দেবে। কথা বলে ঠিক কিনা? রাজাকার রাজাকার বলে আর লাভ হবে না। কিসের রাজাকার বলেন? আমাদের পরিচয় আমরা বাংলাদেশী। আমরা বিমানের তলা ফেটে পড়ি নাই, আমরা তিস্তা নদীর পানি দিয়ে কচুরি পানার মতো ভেসে আসি নাই। আমরা এই দেশের ভাড়াটিয়া না, আমরা এই দেশের নাগরিক। আলেমদেরকে বেইজ্জত করতে যারা চাইবে, লাঞ্ছিত যারা করতে চাইবে, মনে রাখবেন ওই সমস্ত বেঈমানদের দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত? হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর। আলেমদের ভুল ধরবে আলেমেরা। কোন ভ্যানওয়ালা যদি বলে বিমানের পাইলটের বিমান চালান ভালো হচ্ছে না, মানা যায়। আর সাধারণ একটা মানুষ যদি যায় ডাক্তারকে বলে ভাই আপনি যেভাবে অপারেশন করতেছেন এটা ভালো হচ্ছে না, ডাক্তারের ভুল ধরবে ডাক্তার, পাইলটের ভুল ধরবে পাইলট, আলেমের ভুল ধরবে আলেম। কথা বলে না তো মাঝখানে আপনারা কি বোঝেন? মানুষকে একটু কোরআন সুন্নাহর দিকে ডাকলি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত হবে, কোরআনের আইন বিধান প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদের কাছে কি মনে হয় এটা খালি গতানুগতিক একটা ধর্মীয় বই, ধর্মীয় কিতাব? কথা বলেন না কেন? এটা হলো মানব জাতির সংবিধান, তিবিয়ানা লিকুল্লি শাই। মানব জীবন পরিচালনা করার জন্য রান্নাঘর থেকে পার্লামেন্ট পর্যন্ত যত নিয়ম নীতি দরকার সব আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। কোরআন হলো মুসলমানদের সংবিধান। আজকে যারা সমালোচনা করতেছেন মনে রাখবেন, একদিন তামাম পৃথিবীর নেতৃত্ব দেবে মুসলমানেরা, আর তার সংবিধান হবে আল কোরআন। তামাম পৃথিবীতে এমন একদিন শান্তি প্রতিষ্ঠিত হবে, কোথাও চুরি থাকবে না, দুর্নীতি থাকবে না, ছিনতাই থাকবে না, ডাকাতি থাকবে না। পুরো পৃথিবীর কর্তৃত্ব, রাজত্ব, পাওয়ার, ক্ষমতা আসবে মুসলমানদের হাতে। আল্লাহু আকবার। আমরা স্বপ্ন দেখি। কি দেখি বলেন? যারা বলেন কি দেখি? স্বপ্ন দেখি পুরো পৃথিবীর নেতৃত্ব দিবে মুসলমানেরা, আর তার সংবিধান হবে কি? আল কোরআন। মনে থাকবে তো ইনশাআল্লাহ? এটা শুধুমাত্র একটি কিতাব বা বই না, এটা হলো মানব জাতির সংবিধান। সকল ধর্মের মানুষের কথা এই কোরআনের ভিতরে আসে, আছে না? কার সাথে কি আচরণ করতে হবে, জায়গা জমির ভাগ বন্টনের কথা আছে না? আত্মীয় স্বজনের ভাগের কথা আছে না? চুরি যদি চুরি করে তার আইন আছে না? জিনা করলে তার শাস্তি আছে না? কি চান আসেন না? আপনারা যারা বোঝেন না আমাদেরকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেন, জালেমেরা ওয়াজ মাহফিলে যা রাজনীতি করে, একটু দয়া করে আসেন না ভাই, এক জায়গায় বসে একটা সেমিনার করি, কথা বলি। কোন জায়গায় আপনার ভুল মনে হয় আসুন না, কাদা চোরাচুরি না করে এক জায়গায় বসে আমরা একটু আলোচনার মাধ্যমে সমাধান করি, দেখি তো আপনাদেরকে আমরা বুঝাইতে পারি কিনা। এখানে সেখানে মাইক ধরে বেকাতারা কথা বললেন না, এতে হিতে বিপরীত হয়ে যাবে। কথা কান ঠিক কিনা? আমার ভাইয়েরা চলুন সামনের দিকে যাই বাজান গো আমার। এই জন্য কোরআনের ভিতরে আল্লাহ পাক এমন একটা আকর্ষণ দিয়েছেন বাজান, একটা গান দুইবার তিনবার শুনে মানুষ বিরক্ত হয়ে বলে এই ক্যাসেট বন্ধ কর, ওই গান আর বাজাস না, মাথা কিন্তু গরম হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের ভিতরে আল্লাহ তাআলা এমন একটা মধু, এমন একটা আকর্ষণ দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলমানের কাছে কোরআন কখনো বিরক্ত লাগবে না, খারাপ লাগবে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। যার কণ্ঠ যত ভালো তার কণ্ঠ দিয়ে কোরআন শুনতে তত বেশি মধুর লাগে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার।
আমার আল্লাহ তাআলা ডেকে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ইন্না আ'তাইনাকাল কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন না। আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং ইমারত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা চলে আসবে নাভি পর্যন্ত কুকুরের মতো। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, পিতা মাতাদের তাদের সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা শাহসিরুনির মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, জোরে বলেন মারহাবা। এখানে বসে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ কিয়ামতের ময়দানে একটি স্লোগান দিবে, পানি 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 বলে তারা চিৎকার মারবে। নিজেকে নিয়ে মানুষ পেরেশানি থাকবে, দলে দলে মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পাইলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু ও বন্ধু, পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না। তারা কয়টা অপরাধ? এটা জোরে বলেন না, কয়টা অপরাধ? এই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? দুইটা অপরাধ কি কি জানার দরকার আছে? একটু অপেক্ষা করেন। বিশ্ব নবীর কাছে মানুষ যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। এদিকে খেয়াল করেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায় দিবেন। শোনেন শোনেন, শুনছেন? শোনেন না, কে ভরায় দিবে? শুনছেন কথা? শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায় দিবেন। মাঝখানে দাঁড়িয়ে দেখবেন হযরত ওমর। হযরত ওমর এদিকে খেয়াল করেন, বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ তাকায় দেখো মালিক, ও দয়ার আল্লাহ তাকায় দেখো, তোমার গোলামেরা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরেকটু চিল্লায় বলেন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতি সহজ। নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নবীকে দেখা হবে, আর নবীর হাতে প্রথম আপ্যায়ন হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না।